মানুষ জীবনে অনেক কিছু দেখে, অনেক কিছু পায়, আবার অনেক কিছু হারায়। কখনো কখনো আমরা যা বাস্তব বলে ধরে নিই তা হয়তো বাস্তবই নয়, হয়তো তা এক গভীর রহস্যের পর্দা। আর এই রহস্যের পর্দার নামই হলো ভগবানের মায়া। একবার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে নিয়ে সমুদ্রের তীরে গিয়েছিলেন। গর্জনরত ঢেউয়ের শব্দে চারিদিক মুখরিত। সেই পরিবেশে সুদামার মনে একটি প্রশ্ন জাগল। তিনি অতি বিনয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার মায়ার কথা অনেক শুনেছি, কিন্তু সেই মায়া আসলে কি? তার শক্তি বা কতখানি? শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে সুদামাকে বললেন, সুদামা, আগে সমুদ্রে একটি ডুব দিয়ে এসো, তারপর তোমায় মায়ার কথা বলছি। এরপর সুদামা আর শ্রীকৃষ্ণ দুজনেই জলে ডুব দিলেন। কিন্তু জলের নিচে যেতেই সুদামা অনুভব করলেন সব কিছু বদলে যাচ্ছে। তিনি আর সমুদ্রে নেই, পৌঁছে গেছেন এক বিশাল রাজ্যে। সেখানে রাজকুমারীর স্বয়ম্বর সভা চলছে, চারিদিকে জয়ধ্বনি। হঠাৎ সুদামা নিজেকে এক অপরূপ সুন্দর রাজবেশে দেখতে পেলেন। রাজকুমারী এসে তার গলায় বরমাল্য পরিয়ে দিলেন। শুরু হলো জাঁকজমকপূর্ণ বিবাহ। এরপর কিছু সময় প্রবাহের পর তিনি হলেন সেই রাজ্যের অধিপতি। সুখ, ঐশ্বর্য, সন্তান, পরিবার সবকিছুই পেলেন সুদামা। দীর্ঘ বছর কেটে গেল সুখ দুঃখের দোলাতে। মানুষ যখন সুখ পায় তখন সে ভুলে যায় এটিও চিরস্থায়ী নয়। কিন্তু হঠাৎ একদিন বিপর্যয় নেমে এলো। সেই দেশের এক ভয়ঙ্কর প্রথা ছিল, যদি স্ত্রী মারা যায় তবে স্বামীকেও তার সঙ্গে চিতায় জীবন্ত দাহ হতে হবে। দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী প্রয়াত হলেন। সৈন্যরা তাকে টেনে নিয়ে গেল শ্মশানে। চিতার আগুন তখন জ্বলছে। মৃত স্ত্রীর দেহের সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। আগুনের উত্তাপে সুদামার শরীর কাঁপছে। মৃত্যু ভয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, হে কৃষ্ণ, হে করুণাময়, আমাকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন কেউ যেন তার হাত ধরে জলের উপর টেনে তুলছে। চোখ মেলে দেখলেন তিনি সেই সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে আছেন। পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তখন কৌতুক ভরে সুদামাকে বললেন, কি হলো সুদামা, এত তাড়াতাড়ি উঠে এলে? শরীর কাঁপছে নাকি? সুদামা বিস্মিত, হতবাক, হাঁপাতে হাঁপাতে বললেন, প্রভু, আমি তো রাজ্য পেলাম, বিবাহ করলাম, সন্তান হলো, দীর্ঘ জীবন কাটালাম, এমনকি আমি মরতেও বসেছিলাম, আর আপনি বলছেন আমি শুধু ডুব দিলাম? তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে সুদামাকে বললেন, সুদামা, এটাই তো আমার মায়া। তোমার কাছে যা বহু বছরের জীবন মনে হলো তা আসলে কয়েক মুহূর্তের স্বপ্ন মাত্র। আমরা জীবনে যা নিয়ে এত গর্ব করি, সম্পদ, সম্মান, সম্পর্ক, সবই একদিন ফুরিয়ে যায়। যা চিরস্থায়ী মনে হয় তাও একদিন সময়ের স্রোতে সব বিলীন হয়। সংসারের এই মায়াজাল
অত্যন্ত শক্তিশালী। কিন্তু মনে রাখবে, এই মায়ারও এক প্রভু আছেন। শুধু ভগবানের আশ্রয়ই পারে আমাদের সত্যের পথে ফিরিয়ে আনতে। কারণ এই সংসার যদি কিছু সত্যি স্থায়ী হয়, তবে তা হলো একমাত্র ঈশ্বরের সান্নিধ্য। হরে কৃষ্ণ। বিষয়টি ভালো লাগলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ধন্যবাদ।